হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। আর এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা আলোচনা করো। এখানে অবশ্যই তোমাদেরকে বলে রাখা দরকার, রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা আর ডাকঘর নাটকের নামকরণ সার্থকতা সম্পূর্ণ আলাদা প্রশ্ন। এটাকে তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না। ডাকঘর নাটকের নামকরণ সার্থকতা আগেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো উত্তরটা শুরু করা যাক। ডাকঘর হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অন্যতম শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক। এটি 1912 সালে রচিত হলেও আজও বাংলা ও বিশ্ব সাহিত্যে বহুল আলোচিত। নাটকটির মূল চরিত্র অমল একজন রোগাক্রান্ত শিশুর মাধ্যমে মানবাত্মার স্বাধীনতা, আশা এবং মুক্তির ব্যঞ্জনা ফুটে ওঠে। রূপক বা সাংকেতিক নাটকে ঘটনা, চরিত্র ও বস্তু সকলকেই সরাসরি নয়, অন্য গভীর ভাবার্থ বোঝাতে উপস্থাপন করা হয়, অর্থাৎ একটি বস্তুর মাধ্যমে অন্যটি বোঝানো হয়। ডাকঘর নাটকটি এমনই গভীর অর্থ ও প্রতীক দিয়ে পূর্ণ। দেখো এরপরে রূপক সাংকেতিক নাটক কি, এটা একটা পয়েন্ট করবে। রূপক নাটক বা সাংকেতিক নাটক বলতে এমন এক নাট্যধারা বোঝায় যেখানে দৃশ্যগত কাহিনী, চরিত্র ও ঘটনার পেছনে একটি গভীর প্রতীক বা ভাবার্থ লুকিয়ে থাকে। এখানে আপাত গল্পটি কেবল উপলক্ষ মাত্র, মূল লক্ষ্য হলো নাটকের অন্তর্নিহিত ভাব, দর্শন বা তত্ত্বকে প্রকাশ করা। নেক্সট পয়েন্ট করবে রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা। এর মধ্যে আবার পয়েন্ট করবে অমল মানবাত্মার প্রতীক। অমল শুধু একটি অসুস্থ বালক নয়, সে মানব আত্মার মুক্তির আকাঙ্ক্ষা এবং অন্তরের তৃষ্ণা প্রতিফলিত করে। তার ঘরবন্দি জীবন মানব জীবনের সীমাবদ্ধতা আর বাইরের জগতের প্রতি আকাঙ্ক্ষা, মানব আত্মার অনন্ত মুক্তি চাওয়ার প্রতীক। দেখো নেক্সট পয়েন্ট, ডাকঘর আধ্যাত্মিক বার্তা বা মুক্তির পথ। নাটকে ডাকঘর সাধারণ ডাকঘর নয়, এটি হয়ে ওঠে আধ্যাত্মিক বার্তা ও মুক্তির সম্ভাবনার প্রতীক। অমল ডাকঘরকে দেখেছে এমন এক জায়গা হিসেবে যেখান থেকে রাজা বা উচ্চতর শক্তি থেকে চিঠি আসবে, যার অর্থ আত্মিক মুক্তি ও পরম সত্যের সাথে সংযোগ। নেক্সট পয়েন্ট, মৃত্যু, মুক্তি বা পরম শান্তি। নাটকের শেষের দিকে অমল যখন ঘুমায় তখন তার ঘুম যেন শারীরিক ঘুম নয়, বরং এটি মৃত্যু বা আত্মার মুক্তির প্রতীক। আলোচ্য নাটকে রবীন্দ্রনাথ মৃত্যুকে শেষ নয়, বরং সৃষ্টি ও মুক্তির এক নতুন পর্ব হিসেবে দেখিয়েছেন, যেখানে বেঁচে থাকা মানেই সীমাবদ্ধতা এবং মৃত্যু মানেই মুক্তি বা স্বাধীন আত্মা। দেখো নেক্সট পয়েন্ট, এছাড়াও নাটকের অন্যান্য চরিত্রগুলো এক একটি ভাব বা জীবনের দিককে প্রতীকীভাবে তুলে ধরেছে। যেমন প্রহরী এর মাধ্যমে সময় ও মৃত্যুর সতর্ক বার্তা, দইওয়ালা এর মাধ্যমে মানব জীবনের সরল আনন্দ, সুধা এর মাধ্যমে মানবিক প্রেম ও সহানুভূতি, মোড়ল বা ডাকঘর করারা সমাজের বাস্তব বাধা বা সীমাবদ্ধতায়। প্রত্যেকটি চরিত্রই রূপক অর্থ বহন করে। দেখো লাস্ট পয়েন্ট, উপসংহার। ডাকঘর নাটকটি একটি সহজ দর্শনীয় গল্প হলেও এটি শুধুমাত্র ব্যক্তিগত গল্প নয়, বরং এর মাধ্যমে সমগ্র মানব জীবনের অনুসন্ধান আর আত্মার মুক্তির আকাঙ্ক্ষা হিসেবে প্রতিফলিত হয়েছে। এদিক থেকে নাটকটি রূপক সাংকেতিক নাটক হিসেবে যথার্থই স্বীকৃতি লাভ করেছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।